जय श्री कृष्ण राधे राधे शुभ सकाल सबाइके केमन आछो तोमरा सबाई आशा करछि भालोई आछो सुस्थई आछो। এই দেখো বাইরের পরিস্থিতি কীরকম। আমার সমস্ত কাজবাজ হয়ে গেছে, সকাল সকাল এখন 8:30 বাজে। তো আমি স্নানের জল দিয়ে দিয়েছি, সাহস পাচ্ছি না দেখো এরকম ঠান্ডার মধ্যে স্নান করার, কিন্তু স্নান তো করতেই হবে। শুধু স্নান না, স্নানের আগে প্রচুর কাপড় আছে সোনামার। তো জানোই আমার প্রতিদিনের রুটিন কীরকম। আর দিকে দেখো গরুগুলোও কোকড়া লেগে গেছে, একদম কিছু দেখা যাচ্ছে না কুয়াশার জন্য। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার মানেই জানো সকাল সকাল লক্ষ্মী পুজো সব পুজো করতে হবে। আর কালকে আমার যেহেতু 1K পূর্ণ হয়েছে, তোমরা অনেকেই কংগ্রাচুলেশন জানিয়েছো, খুবই ভালো লেগেছে মন থেকে। এই 6 মাসের কষ্টের পর, এতটা কষ্টের পর তোমাদের ভালোবাসায় সেটা পূর্ণ হয়েছে। তোমরা সারাদিনের সাথে থাকো, আজকের দিনটা কীভাবে কাটাই, কীভাবে কী করি না করি সমস্ত কিছু শেয়ার করবো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। দেখো এই মাত্র পুজো টুজো দেওয়া হলো, যে গরুগুলোকে খেতে দিয়ে দিলাম গরম জল করে প্রতিদিনের মতো। এখন সোনামাকে ওঠাতে হবে, খাওয়াতে হবে। চলো সোনামাকে এখন শুইয়ে রেখে যেতে হবে তাড়াতাড়ি করে রান্না করতে, তাই না সোনামা? হয়ে গেছে সোনামার, খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, সোনা ফ্রেশ হয়ে গেছে একদম। তো দেখো এই যে ভাতটাও নিয়ে নিয়েছি, সন্ধ্যা 8:30 বেজে গেছে এখন। আমার সোনামার সমস্ত খাওয়া দাওয়া হয়ে গেছে সন্ধ্যাবেলার। এই দেখো কতগুলো ওষুধ, সোনামার সমস্ত ওষুধ খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমার সোনামা এখন আমার এই যে কোলে হেলান দিয়ে আছে, ঠিক আছে। তো আজকে বেশি তো ভিডিও করিনি, কারণ তোমাদের সাথে এই দেখো কতগুলো কমেন্ট লিখেছি, সবগুলোই আজকে শেয়ার করব। মানে 1K এর জন্য কংগ্রাচুলেশন জানিয়েছে অনেকেই। তো তাদের মধ্যে কিছু নাম লেখা হয়েছে, তো যাদের নাম লিখতে পারিনি কারণ আমার নেট প্যাক শেষ হয়ে গেছে সবার ভিডিও দেখতে দেখতে, সবার কমেন্টে রিপ্লাই দিতে দিতে আর কি। যেহেতু আমার 2 GB নেট প্রতিদিন থাকে, ভ্যালিডিটি আর কি ফ্যাসিলিটি 2 GB থাকে, তার মধ্যেই আমাকে ভিডিও আপলোড করতে হয়, সবার ভিডিও দেখতে হয়, ঠিক আছে। যাদের কমেন্ট পড়তে পারছি না, মানে এই সন্ধ্যা পর্যন্ত যে কটা কমেন্ট আমি লিখতে পেরেছি, মানে লিখেছি এখানে। কথা বলতে চাই আগে কমেন্ট পড়ার আগে। অনেকজনেই কি করছে, থাম্বনেল দেখে কমেন্ট করে ফেলছে, আমার সোনামার কি জন্মদিন ছিল কালকে বলো তো?
আমার সোনামার কি কালকে জন্মদিন ছিল? আমার সোনামা কি জন্মদিন ছাড়া কেক কাটতে পারে না? টাইটেল থাম্বনেল দেখে কমেন্ট করলেই হবে। আমি এই জন্য থাম্বনেলে বা টাইটেলে দেইনি 1K সেলিব্রেশন, মানে 1K কোনো কথাই উল্লেখ করিনি। আমি দেখতে চাইছি কে কে দেখছে ভালো করে ভিডিওটা। তো দুজন বলেছে আমার সোনামার জন্মদিন, ঠিক আছে। একজনকে তো আমি খুবই বিশ্বাস করেছিলাম, কমেন্টের প্রমোট করেছিলাম, এক দিদি ভাইয়ের নামটা আমি বলছি না, তোমাদের যদি দেখার প্রয়োজন মনে হয় তোমরা দেখে নিও। কিন্তু দেখো, আমি বিশ্বাস করেছি, বিশ্বাস করে কমেন্টের রিপ্লাই মানে কমেন্ট প্রমোট করেছি, আমার বিশ্বাসের মর্যাদা এরকম দিল। আর এক দিদিভাই হচ্ছে অন্য দেশ থেকে, ঠিক আছে। তবে সেই দিদিভাইয়ের নাম নিতে চাই না আমি, হয়তো ভুল করে দেখেছে। সে হচ্ছে ভিউয়ার্স, আমার প্রতিটা ভিডিও নাকি দেখে। তো তোমার আমি নাম বলছি না দিদিভাই, আমি কমেন্টে বলেছিলাম ঠিক আছে কোনো ব্যাপার না। তো খারাপ লাগে বুঝেছো, একটু হলেও খারাপ লাগে। এত কষ্ট করে ভিডিও করার পর এই একটা অসুস্থ বাচ্চাকে সংসার সামলিয়ে তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে কতটা কষ্ট হয় আমার। আর একটা ভিডিও করার পর 1 ঘন্টা পার হয়ে যায়, সেই ভিডিও কেটে চেটে এডিট করে 10 থেকে 12 মিনিটের ভিডিও করা, মিউজিক লাগানো, 4টিখানি কথা না। কিন্তু যারা ভিডিও করে, তারা কিন্তু অবশ্যই জানে যে কতটা কষ্ট, কতটা সময়ের। আমি অনেকটা রাত জেগে কষ্ট করে ভিডিও এডিট করি। কোনো সময় ভিডিও এডিট করতে করতে আমি ঘুমিয়ে পড়ি, আমি বলতেই পারি না কখন ঘুমিয়ে পড়ি। হয়তো কোনো সময় মাঝরাত্রে উঠে আমার এডিট করতে লাগে, ঠিক আছে, কখনো ভোরে ভোরে উঠে এডিট করতে লাগে। তো এই কষ্টের কথা কেউ জানে না, শুধু আমি ছাড়া। তারপরে যদি এরকম কমেন্ট পাই আর বিশ্বাসের লোকের কাছ থেকে, তাহলে কীরকম লাগে বলো? কমেন্ট আমি এদিকে প্রমোট করছি, তোমাদেরকে সবাইকে সাপোর্ট করতে বলছি, আর তোমরা যদি এরকম আমার সাথে করো তাহলে আমি কি করে পরবর্তীতে তোমাদেরকে বিশ্বাস করে আমি এসে করব। তো আমি এখানে কারো নাম নিতে চাই না, কারণ আমি কারো ক্ষতি চাই না। তো তোমরা যারা এরকম ফাঁকিবাজি করছো, তারা আমার মনে হয় না কারো কাছে যাওয়া দরকার, কারো সাহায্য নেওয়া দরকার। আমি একটাই কথাই বলতে চাই। তো কি আর বলবো, এই কমেন্ট পড়ার পর না, এই কয়েকদিনের মধ্যে আমি অনেক মানুষ চিনে গেছি যে কারা কারা কি করছে না করছে। তো কমেন্ট প্রমোট করা আমি একদম বন্ধ করিনি, আমার যেদিন ইচ্ছে হবে সেদিন আমি করব। তো প্রথমেই বলি কমেন্টের কথা, যারা যারা উইশ করেছে আজকে আমাকে আর কি। শ্যামলী দাস, শ্যামলী দিদিভাই, তোমরা আগের ভিডিওতে দেখেছই শ্যামলী দিদিভাইয়ের কথা বলেছি। আমি একদম প্রথম থেকে, যখন কিনা আমার হয়তো 100 সাবস্ক্রাইবারও হয়নি, মনে হয় না, মানে প্রথম থেকেই একদম আমার সাথে আছে দিদিভাই। আমার সোনামকে খুব ভালোবাসে, আমিও জানি খুব ভালো। দিদিভাই একটা শর্ট ভিডিওর চ্যানেল আছে, রান্না বাড়িতে কি কি রান্না করে প্রতিদিন 15 সেকেন্ডের ভিডিও ছাড়ে আর কি, তোমরা অনেকেই জানতে পারবে। দিদিভাইয়ের মনে হয় এই কয়েকদিন আগে দেখেছিলাম যে 1K হয়নি, এখন মনে হয়ে গেছে। তো ঠিক আছে দিদিভাই, খুবই ভালো, সবাই দিদিভাইকে সাপোর্ট করো। পৌলমী দিদিভাই অনেক দিন থেকে আমার সাথে আছে, প্রায় প্রথম থেকেই বলা যায়, প্রতিটা ভিডিও দেখে, ভিডিও ছাড়ার সাথে সাথে কমেন্ট করে, খুব সুন্দর সুন্দর। আগে বড় বড় কমেন্ট করতো, কিন্তু এখন ছোট ছোট কমেন্ট করলেও খুবই ভালো লাগে। আমার সোনামাকে খুব ভালোবাসে, ঠিক আছে। সোনামা আমার ঘুমিয়ে পড়ছে আমার কোলে। তো আর যে সুস্মিতা ভাদুরী, ঠিক আছে, আমি এতদিন শুধু সুষমা ভাদুরী করছি, নামটা হচ্ছে সুস্মিতা ভাদুরী, আমার চোখে সেটা যায়নি, তো সরি চেয়ে নিচ্ছি আগেই। সুস্মিতা ভাদুরী দিদিভাই খুবই ভালোবাসে আমার সোনামাকে, সোনা বাবার জন্য অনেক অনেক ভালোবাসা। আর রিনা দিদিভাইও খুব ভালোবাসে আমার সোনামাকে। রেহান ব্লগস, তোমরা জানোই আমার মা, সবাই পাশে থেকো আমার মায়ের, সবাই ফুল সাপোর্ট পাবে। চোখ বন্ধ করে প্রিন্স হৃদয় ব্লগ, এটা হচ্ছে প্রিন্স দাদাভাই, সবাই প্রিন্স দাদাভাইয়ের সাপোর্ট করতে পারো, সবাই ফুল সাপোর্ট পাবে একদম চোখ বন্ধ করে। আর ব্লগ রাতুল সোনা আছে, রাতুল সোনার জন্য সবাই সাপোর্ট করো। আমি বলবো যে সাপোর্ট পাওয়ার আশায় নয়, কারণ রাতুল সোনা আমার সোনামার মতোই, তোমরা যদি কেউ যেতে চাও সাপোর্ট পাওয়ার আশায় নয়, মানে সেই দিদিভাইকে, সেই সোনাকে ভালোবাসা দেওয়ার জন্য তোমরা যাবে।
আমি বলবো না যে তোমরা সাপোর্ট পাওয়ার জন্য যাও, তোমরা একটু ভালোবাসা দিয়ে আসো রাতুল সোনাকে, ঠিক আছে? পাওয়ার আশায় নয়, দেওয়ার আশায় যাও, তাহলে আমার খুব ভালো লাগবে। শিপ্রা ব্লগ, এই দিদিভাইও অনেক দিন থেকে আমার ব্লগ দেখে, পাশে আছে। বিনয় মিস্ত্রি ভাই হচ্ছে শর্ট ভিডিও করে বেশিরভাগ, তোমরা সবাই পাশে থেকো। আমার সোনামার মতো ছেলে বিজয় সোনা, অনেক ভালোবাসা বিজয় সোনাকে। অহল্লা দেবনাথ, এই দিদিভাই একটা শর্ট চ্যানেল আছে আর কি, শর্ট ভিডিওর, মানে খাবার দাবার খাই। এই দিদিভাই ছোট ভিডিও করলেই সে প্রথম থেকেই আছে, অনেক দিন থেকেই আছে আমাদের সাথে, সোনামাকে খুব ভালোবাসে। রুমা মিষ্টুকে অনেক ধন্যবাদ, আমাকে কংগ্রাচুলেশন জানিয়েছে। পম্পা অফিসিয়াল দিদিভাইও করেছে। কমেন্টগুলো আমি পড়তে পারছি না কারণ অনেক বড় হয়ে যাবে, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। পম্পা অফিসিয়াল দিদিভাই, কৃষ্ণা ব্লগস, শিল্পী দাস, শিল্পী কিচেন মনে আছে নাকি, কিন্তু হ্যান্ডেলটা আছে শিল্পী দাস। বেঙ্গলি মৈত্রী ব্লগস, ঠিক আছে? এই দিদিভাই কে অনেক অনেক ভালোবাসা, মানে সবাইকে অনেক অনেক ভালোবাসা কৃতজ্ঞ জানাই। আমাকে সবাই আজকে উইশ করেছে 1K, আরও অনেকেই করেছে, আমি নামগুলো নিতে পারলাম না। সবাই আমাকে সরি চেয়ে নিচ্ছি, আমাকে ক্ষমা করে দিও। আর হচ্ছে যে বেঙ্গলি মৈত্রী ব্লগস, ঠিক আছে? এই দিদিভাই মানে অনেকজনই পাবলিক আইডি থেকে দেখেছে, কিন্তু এই দিদিভাইয়ের আইডির নাম নিয়েছে, তো এটা আমার বলা অবশ্যই দরকার। কয়েকজন দেখেছে মৈত্রী দিদিভাইয়ের মানে আইডি থেকে মানে কি আইডি লেখা আছিল, তো আমার মনে হয় যে মৈত্রী দিদিভাই দেখেছে অন্য কারো মোবাইল দেখে বা চেনা পরিচিত কেউ দেখেছে। তো ঠিক আছে, সবাইকে অনেক 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 ভালোবাসা আমার তরফ থেকে। তোমরা আমাকে খুব সুন্দর করে এসে করেছিল, তো খারাপ লাগার থেকে ভালো লাগাটা অনেক বেশি, তার জন্য সেই খারাপ লাগাটাকে কাজে না লাগিয়ে ভালো লাগাটাকে সাথে নিয়ে চলতে হবে। আমার সোনা পাখি ঘুমিয়ে পড়েছে, দেখেছো তো? আবার বলে দেই, আমার সোনামার কালকে জন্মদিন ছিল না, আমার সোনামার জন্মদিন হচ্ছে বাংলাতে 1 শ্রাবণ, আর হচ্ছে ইংরেজিতে 18 জুলাই, ঠিক আছে? মনে রেখো, আসতেছে 1 শ্রাবণে। তো ঠিক আছে, ভিডিওটা আর কিছু বড় করছি না। অনেকেই বিশ্বাস করেছি, বিশ্বাসের সেই মর্যাদাগুলো অনেকেই রাখেনি। একজন তো 2 মিনিটে 3টে ভিডিওর মধ্যে কমেন্ট করে ফেলেছে। ওরা খুবই চালু মনে হয়, ভাবে যে আমি কাজে সারাদিন ব্যস্ত থাকলে কি হবে, আমার নেট কিন্তু সারাক্ষণ মানে চালু থাকে। নেট চালু থাকলে জানোই কে কখন কমেন্ট করছে, সব ঢুকছে ভিডিও আপলোড করার পর। যতটুকু নেট থাকে ওর ভিডিও চালু করে দিয়েই কিন্তু আমি কাজ করি, ঠিক আছে? কিন্তু নেট চালু থাকে তার মানে কমেন্টও কিন্তু ঢুকে। 2 মিনিটের মধ্যে 3টা ভিডিওর মধ্যে কমেন্ট কি করে ঢুকে, কি করে দেখে, সে খুব ভালো লাগলো, আমার কথাগুলো খুব ভালো লাগলো। আমি নাম বলতে চাই না, কারো ক্ষতি চাই না, কিন্তু এইভাবে যারা যারা ফাঁকিবাজি করছে না, আমার কাছে ধরা পড়ে যাচ্ছে। তাদের ভিডিও আমি আগে ফুল ওয়াচ করতাম, কিন্তু এখন আমি যাব না, কারণ ফাঁকিবাজিদের ধারে কাছে আমি যাব না, তাদের কমেন্টের প্রমোটও করব না। যারা ফাঁকিবাজ করবে তাদের কাছ থেকে দূরে থাকাই ভালো, ঠিক আছে না? তো ঠিক আছে, অনেক কিছু বলে ফেললাম। যদি কিছু ভুল বলে থাকি তাহলে অবশ্যই আমি হাত জোর করে ক্ষমা চাইছি। তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও যদি আমার কথায় কোনো খারাপ লাগে। তো ঠিক আছে, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা টাটা। কথা বলে দিল আমার বাবা একটু।